আসসালামু আলাইকুম। বেসিক পাইথন মডিউলের আজকের ভিডিওতে আমরা জানবো স্ট্রিং কনক্যাটেনেশন সম্পর্কে। কনক্যাটেনেশন শব্দের অর্থ হচ্ছে জোড়া দেওয়া, অর্থাৎ আপনার কাছে যদি একাধিক স্ট্রিং থাকে তাদেরকে যদি আপনি একসাথে যোগ করে দেন ওই বিষয়টাকে বলা হচ্ছে কি স্ট্রিং কনক্যাটেনেশন। তো ধরেন যে আমার কাছে একটা নেম আছে, ফার্স্ট নেম। তো আমরা গত ক্লাসে ভেরিয়েবল সম্পর্কে জানছিলাম। তো ফার্স্ট নেমের ভিতরে আমি রাখলাম ধরেন যে মেহেদি, এবং আমি লাস্ট নেমের ভিতরে রাখলাম হচ্ছে হাসান। তো এই দুইটা স্ট্রিং এ যদি আমরা জুড়ে দিতে পারি, একসাথে যোগ করে দিতে পারি, তাহলে ওই বিষয়টাকে বলা হচ্ছে কি আমাদের স্ট্রিং কনক্যাটেনেশন। তো এখন যদি আমি প্রিন্ট করি যে ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম, এই দুটো যদি আমি এখন কি করছি, তাদেরকে যোগ করে দিচ্ছি। যোগ করা মানে কি তাদেরকে পাশাপাশি একসাথে করে দিচ্ছি, এটাই বিষয়টাকে বলা হচ্ছে স্ট্রিং কনক্যাটেনেশন। তো এখন যদি আমরা আউটপুট দেখি, তো আমার উপরে আগে একটা কোড ছিল, যাই হোক এটা আমি কেটে দিয়ে আসি। তো এখন যদি আমাদের কোডটা যদি আমরা এখান থেকে আউটপুট দেখতে চাই, তাহলে দেখতে পাবো কি যে মেহেদি হাসান। দেখেন দেখেন মেহেদি হাসানের মাঝখানে কিন্তু কোনো স্পেস আসে নাই। তো স্পেস আসার জন্য আমরা কি করতে পারি, স্ক্রিন এইখানে একটা স্পেস বাড়াই দিতে পারি, তাহলে অবশ্যই কি মেহেদির পর একটা স্পেস আছে, সেই হিসাবে মেহেদি হাসান কিন্তু খুব সুন্দরভাবে আসছে। এছাড়া আপনি এভাবে করতে পারেন কি, এখানে প্লাস দিয়ে কেউ অন্য আরেকটা স্ট্রিং যোগ দেবেন। তো কি ডাবল কোড দেওয়া মানে কি কোনো একটা স্ট্রিং, আমরা তো এটাই সবাই জানি যে যদি আমরা কোথাও ডাবল কোড ব্যবহার করি তাহলে তার ভিতরে যা থাকবে ওটাই স্ট্রিং। এখন যদি এখানে যদি আমি একটা স্পেস দিই, তাহলে ফার্স্ট নেম ভিতরে আসবে কি মেহেদি, তারপর একটা কি স্পেস, তারপরে কি আসবে লাস্ট নেমের ভিতরে কি আছে হাসান। তো এবার যদি আমি আউটপুট দেখি, তাহলে দেখবো যে মেহেদি হাসান খুব সুন্দরভাবে আসছে। তো এই যে দেখেন দুইটা স্ট্রিং, তিনটা, আপনি যদি আরো একটা স্ট্রিং থাকতে পারে যে ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর ধরেন যে আরেকটা দেখলাম যে নেম। তো এই দুইটা নেম কিন্তু আপনি আরেকটা ভাবে করতে পারেন, যেখানে আপনি ফুল নেম নামে একটা ভেরিয়েবল নিলেন, যার ভিতর করলেন কি আপনার হচ্ছে ফার্স্ট নেম যোগ করলেন হচ্ছে যে লাস্ট নেম দিয়ে। তো এবার যদি আপনি এটাকে কম্পেয়ার আউট করে দিই, এবার যদি আপনি লেখেন যে প্রিন্ট ফুল নেম, তাহলে দেখেন ফুল নেমের ভিতরে আমার কি কি আসছে, ফার্স্ট নেমে কি আসছে মেহেদি, লাস্ট নেম কি আসছে হাসান। তো মেহেদি হাসান একসাথে আমরা কি করছি, কনকেট করে দিচ্ছি, অর্থাৎ কি জুড়ে দিয়েছি। এবার যদি আমরা আউটপুট দেখি তাহলে কি দেখতে পাবো, মেহেদি হাসান। আবার আমাদের আউটপুট কি ঠিকভাবে আসছে। তো এই জায়গাটা আপনারা এমন ভাবে করতে পারেন, যেখানে প্লাস দিলেন, তারপর এখানে ডাবল কোড দিয়ে দিলেন, এখানে একটা স্পেস দিলেন, যার ফলে কি হবে মেহেদি এবং হাসানের মাঝখানে একটা স্পেস চলে আসবে, যার ফলে লেখাটা আরো সুন্দর লাগবে। এছাড়া আপনি যোগ করতে পারেন কি কোনো একটা, যে কোনো একটা নাম্বারকে স্ট্রিং এর রূপে যোগ করতে পারেন। এখন ধরেন যে আমি এরকম করলাম যে ফার্স্ট নেম ছিল, তো ফার্স্ট নেমের সাথে ধরেন যে আমি এমন কিছু করলাম যে ফার্স্ট নেম প্লাস 4। এবার কি ঠিকভাবে কাজ করবে কোড? এবার যদি ঠিকভাবে কাজ করে নাই আমরা দেখি, ফার্স্ট নেমের সাথে আমরা যোগ করছি কি 4। 4 একটা কি টাইপের ভ্যালু, নাম্বার ভ্যালু, কিন্তু আমরা নাম্বার তো আর যোগ করতে পারি না, যে হচ্ছে ক্যান অনলি কনক্যাট স্ট্রিং, অর্থাৎ স্ট্রিং ছাড়া আমরা কিছু যোগ করা না। তো এই 4টাকে আমাদের কি করে দিতে হবে, আগে স্ট্রিং করে দিতে হবে। তো স্ট্রিং করে দিই আমরা এবার 4টাকে। এবার যদি দেখতে চাই আউটপুট, তাহলে কি আসে দেখা যায়, এবার দেখতে পাচ্ছি মেহেদির সাথে 4 আসছে। তো এটা গেল যোগ। এখন যদি আপনি গুণ দেন, তো গুণ দিলে কি হবে এবার দেখা যায়। তো গুণ নর্মালি হচ্ছে স্ট্রিং এর সাথে এভাবে দেওয়া যায় না, কারণ কোনো একটা স্ট্রিং কি কখনো গুণ করা যায়? গুণ করলে কি হবে, কিন্তু যদি আপনি নাম্বার দিয়ে গুণ করেন, যে 4 একটা নাম্বার, তাহলে আপনার মেহেদি নামটাই 4 বার আসবে। কারণ কি 4 বার মাল্টিপ্লাই করছেন, তো কাকে করছেন, মেহেদি নামটাকে। তো মেহেদি নামটা কয়বার আসবে, 4 বার। দেখছেন, 1 2 3 4। তো আপনি স্ট্রিং যদি আপনি কনকেট করতে চান, তাহলে আপনাকে যোগ চিহ্ন ইউজ করতে হবে। আর স্ট্রিং ব্যতীত আপনি কখনো কোনো নাম্বার যোগ করতে পারবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।